ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার যুদ্ধ বন্ধে চলমান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ শেষ করার জন্য যুদ্ধবিরতি সংক্রান্ত একটি সমঝোতা স্মারক প্রায় চূড়ান্তভাবে আলোচিত হয়েছে। কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, জর্ডান, মিশর, তুরস্ক ও বাহরাইনের নেতৃবৃন্দ এই কর্মকর্তাদের সঙ্গে ফোনালাপের পর এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প বলেন, এই চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। তবে এটি এখনও চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে, যা যুক্তরাষ্ট্র, ইরানের আলোচকরা এবং অন্যান্য দেশ মিলে সম্পূর্ণ করবে বলেও জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও তিনি আলাদাভাবে কথা বলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে আশাবাদ ব্যক্ত করে জানিয়েছেন, চুক্তির চূড়ান্ত দিকগুলো বিস্তারিত বিষয়ে এখন আলোচনা করা হচ্ছে এবং শিগগিরই ঘোষণা দেওয়া হবে। এর আগে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিফ মুনির তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, মুখ্য আলোচক স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাখ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজির সঙ্গে বৈঠক করেন। পাকিস্তানের পক্ষ থেকেও জানানো হয়েছে, একটি চূড়ান্ত সমঝোতার পথে উৎসাহব্যঞ্জক অগ্রগতি হয়েছে। এদিকে অতীতে দুইবার হামলার বিষয়ে বিবেচনায় নিয়ে চুক্তির বিষয়ে ইরানের কর্মকর্তাদের মধ্যে এখনও দুশ্চিন্তা রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, চুক্তির বিষয়ে অগ্রগতি হলেও এমন কিছু বিষয় এখনও রয়েছে যা মধ্যস্থতাকারীদের মধ্যে আলোচনার প্রয়োজন। বর্তমানে মূলত ইরানের প্রস্তাবিত 14 দফা প্রস্তাবের ভিত্তিতে আলোচনা চলছে। ইরান এই 14 দফাকে আলোচনার প্রধান কাঠামো হিসেবে ধরে এগুচ্ছে।